my hands. নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্পাইন ফিজিওথেরাপি ক্লিনিক থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ডক্টর বাদল মজুমদার, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। দর্শকবৃন্দ, ধরুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন আর আপনি আয়নার সামনে গিয়ে দেখলেন যে আপনার মুখটা এক সাইডে বেঁকে গেছে এইভাবে, আর আপনার যেই সাইডে আপনার বাঁকা হয়েছে ওই সাইডে চোখটা হালকা হালকা খোলা থাকছে, আর আপনার যতই চেষ্টা করছেন না কেন চোখটাকে বন্ধ করতে, বাট চোখটা খোলাই থেকে যাচ্ছে, আর চোখ দিয়ে একটু একটু করে জল বেরোচ্ছে, আর চোখের কালারটা হালকা হালকা লালচে কালার হয়ে গেছে। আর আপনার জল খেতে গেলেন, জলটাও আপনার সঠিকভাবে মুখে রাখতে পারলেন না, যেই সাইড বাঁকা সাইড দিয়ে গড় করে নিচে পড়ে যাচ্ছে। অবশ্যই আপনার মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে, আর আপনার আশেপাশে আত্মীয় স্বজন যারাই থাকবে আপনাকে একটু ভুল বিভ্রান্তি দিয়ে দেবে, বলবে যে আপনার স্ট্রোক হয়েছে, ওই জন্য আপনার মুখটা বাঁকা হয়ে গেছে। ধীরে ধীরে আস্তে আস্তে আপনার হাত পাও বাঁকা হয়ে যাবে। তো দর্শকবৃন্দ, শুধুমাত্র স্ট্রোক হলেই যে মুখ বাঁকা হয় তা ঠিক আছে, স্ট্রোক করলে মুখ বাঁকা হয়, কিন্তু স্ট্রোক ছাড়াও মুখ বাঁকা হয়। তো আমাদের হিউম্যান বডির মধ্যে অনেকগুলো ক্রেনিয়াল নার্ভ থাকে, এর মধ্যে অন্যতম হচ্ছে একটা ফেশিয়াল নার্ভ। এটা এখানে থাকে, এটা রাইট সাইডেও থাকে, এটা লেফট সাইডে থাকে। রাইট সাইডে যে ফেশিয়াল নার্ভটা থাকে, ওই ফেশিয়াল নার্ভটা আপনার রাইট সাইডের যে মানে আপনাদের চেহারা অর্ধেক সাইডে যে মাসেল আছে ওই মাসেলটাকে সাপ্লাই করে, আর লেফট সাইডে যে ফেশিয়াল নার্ভটা হচ্ছে এটা লেফট সাইডে মাসেলকে সাপ্লাই করে। এই ফেশিয়াল নার্ভের কাজ হচ্ছে গিয়ে, অনেক সময় আমরা যে কখন যে আমরা যে কথা বলার সময় মুখটা অনেক সময় মুভমেন্ট হচ্ছে, ওই মুভমেন্টটা করানোর কাজই হচ্ছে এটা ফেশিয়াল নার্ভে। অনেক সময় আমরা অনেক সময় দুঃখ পেলে কাঁদি বা হাসি, যে সব কিছু যে ইমোশনের ব্যাপারটা, এটা আপনার এই ফেশিয়াল নার্ভটাই কাজ করে। অনেক সময় ওই ফেশিয়াল নার্ভটা অনেক সময় ইনফ্লামেশন বা ভাইরাল ইনফেকশন বা অনেক সময় ড্যামেজ হওয়ার কারণে অনেক সময় খারাপ হয়ে যায়। তখন এই সাইডের যে মাসেলগুলো আর সঠিকভাবে ওই ফেশিয়াল নার্ভটা সাপ্লাই করতে পারে না, তখন গিয়ে আপনার এই মাসেলটা আপনার লস হয়ে যায় বা প্যারালাইসিস হয়ে যায়, তখন মুখটা এক সাইডে বেঁকে যায় এভাবে। তো এটা আপনার মেডিকেল ভাষায় যেটাকে বলা হয় বেলস পালসি। তো বেলস পালসি কেন হয়? তো বেলস পালসি হওয়ার অনেকগুলো কারণ থাকে, যেমন অনেক সময় ওয়েদারের কারণে হতে পারে। ধরুন আপনার হঠাৎ করে ঠান্ডা লাগলো, হঠাৎ করে আপনার গরম লাগলো, এটার কারণে বেলস পালসি হতে পারে। বিকজ আপনাদের যে ফেশিয়াল নার্ভটা অনেক সেন্সিটিভ নার্ভ, হঠাৎ করে ঠান্ডা লাগলে বা গরম লাগলে এতটুকু স্কিনে অবজার্ভ করতে পারে না, ওই নার্ভটা অবজার্ভ করতে পারে না। তখন যে নার্ভটা ড্যামেজ হয়ে যায়, তখন মাসেলের মধ্যে সাপ্লাই করতে পারে না, তখন মুখ বেঁকা হয়ে যেতে পারে। তো আরেকটা হচ্ছে কি ভাইরাল ইনফেকশন। তো ভাইরাল ইনফেকশনের কারণেও আপনার বেলস পালসি হতে পারে। তো বেলস পালসি হওয়ার অনেকগুলি কারণেই থাকে। তো বেলস পালসি হলে আপনার কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। বেলস পালসি হলে আপনি ঘরে বসেই চিকিৎসা বা এক্সারসাইজ করে আপনি রিকভারি একদম 100% রিকভারি হয়ে যাবে। তো বেলস পালসি হলে আপনার কিছু এক্সারসাইজ যেমন করতে হবে, সঙ্গে সঙ্গে কিছু আপনার শর্তাবলী নিয়ম মেনে চলতে হবে। বেলস পালসি হলে কখনোই আপনি ঠান্ডা লাগাবেন না বা অতিরিক্ত গরমে যাবেন না। বেলস পালসি হলে সবসময় আপনি চোখে একটা সানগ্লাস পরতে হবে, আর এক্সারসাইজগুলো রেগুলারলি আপনি করতে হবে। তো কি এক্সারসাইজ করবেন এগুলো আপনারা দর্শকবৃন্দ একটু ভালো করে দেখে নিন। বাড়িতে আপনারা এভাবে ট্রাই করলে বেলস পালসি থেকে আপনারা 100% রিকভারি হয়ে যাবেন। তো এক্সারসাইজগুলো করতে হলে প্রথমত একটা আপনার মিরর লাগবে, আয়না লাগবে। তো দর্শকবৃন্দ, আরেকটা কথা, তো বেলস পালসি আপনারা কিভাবে বুঝবেন যে বেলস পালসি হলো সবসময় আপনার ক্রস সাইডে, যেমন আপনার রাইট সাইডে যদি আপনার বেলস পালসি হয়ে থাকে, তাহলে লেফট সাইডে আপনার মুখটা বাঁকা হবে ওইভাবে। কেন? কারণ আপনার এই সাইডে মাসেলগুলো প্যারালাইসিস হওয়ার কারণে অপোজিট সাইডে ভালো মাসেলে আপনার মাসেলকে টেনে নেবে, এভাবে টেনে নেবে। আর যদি লেফট সাইডে হয়ে থাকে তাহলে আপনার রাইট সাইডে মুখ এভাবে বাঁকা হবে। তো সবসময় মনে রাখতে হবে আপনার যে সাইডে মুখ বাঁকা হয়েছে অপোজিট সাইডে আপনার এক্সারসাইজ করতে হবে। তো কি এক্সারসাইজ করবেন? তো প্রথমত আপনার এই যে আইব্রু থাকবে, আইব্রু উপরে এভাবে আঙুল রাখবেন, এইভাবে দুটো আঙুল রাখবেন, আঙুল রেখে হালকা করে উপর দিকে এভাবে চাপ দেবেন, এভাবে চাপ দিয়ে 5 সেকেন্ড অবধি হোল্ড করুন। 1 2 3 4 5 আস্তে করে নিচের দিকে এভাবে নামিয়ে দেবেন। কারণ চোখটা তো হালকা হালকা খোলা থাকবে, তো চোখটাকে আপনিও চেষ্টা করবেন যে চোখ বন্ধ করতে, আর আপনি হালকা করে একটু প্রেস করবেন এভাবে আইলেটটাকে এভাবে প্রেস করবেন,
আবার আপ করবেন, একটু আপনিও চেষ্টা করবেন যে আপনার আইব্রোটা যাতে উপর দিকে উঠে, আবার আপনি হালকা করে চেষ্টা করবেন যে চোখটা বন্ধ করতে, এইভাবে। এটা হচ্ছে কি আপনার নাম্বার 1 এক্সারসাইজ। তারপর নাম্বার 2 এক্সারসাইজ করতে হবে আপনার আমাদের নোজের যে সাইডে যে মাসেল আছে ওই মাসেলটাকেও আপনি এক্সারসাইজ করাতে হবে। তো কীভাবে এক্সারসাইজ করবেন, আপনি এটা বোথ সাইডে করাবেন, যে আপনার ডান সাইডেও এভাবে আঙুল রাখবেন, লেফট সাইড বাম সাইডেও আঙুল রেখে জাস্ট এভাবে উপর দিকে এভাবে হালকা করে প্রেস করবেন, তারপর হালকা একটু ডাউন করবেন, প্রেস ডাউন আপ ডাউন আপ, হালকা হালকা চাপ দিয়ে করবেন এভাবে 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 এভাবে। তারপর একটা এক্সারসাইজ করতে হবে আপনার স্মাইল করবেন, আপনি এভাবে করবেন। তো করলে আপনার যে সাইড বাঁকা হয়ে গেছে এই সাইডটা আরও বেশিভাবে বাঁকা হয়ে যাবে। তো আপনার কি করতে হবে, যে সাইডে আপনার প্যারালাইসিস হয়েছে ওই সাইডে হালকা করে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে ওই জায়গাটাকে, এভাবে এভাবে এভাবে। ধরুন আপনার এই সাইডে আপনার বেলস পালসি হয়েছে, তো এই সাইডে আপনার নার্ভ খারাপ হয়েছে, তো স্পেশাল নার্ভ খারাপ হয়েছে, তো আপনি এই সাইডে আপনার হাত দিয়ে এভাবে ধরে রাখবেন এভাবে। তখন কারণ জাস্ট এভাবে আপনার চেষ্টা, আপনার শুধুমাত্র যেই সাইডে বাঁকা হয়েছে ওই সাইডটা এইভাবে হওয়ার চেষ্টা করবেন। তবু আপনি এটাকে চেষ্টা করবেন যে এটা আটকানোর জন্য এভাবে 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 এটা। তারপরে আপনার যে এক্সারসাইজটা করতে হবে পুরো ফেসটাকে আপনার আইসোমেট্রিক ফেস এক্সারসাইজ করতে হবে। আইসোমেট্রিক যে নার্ভ যে আমাদের ফেসিয়াল যে মাসালগুলো আছে মাসালগুলোকে আপনার কন্ট্রাকশন করাতে হবে। তো কীভাবে আপনি করাবেন, তো আপনি জোরপূর্বক মুখ চোখ একদম সব কিছু বন্ধ করতে চেষ্টা করবেন, এভাবে চোখ মুখ এভাবে এভাবে আপনারা করতে চেষ্টা করবেন। তারপর একটা আপনার যে এক্সারসাইজটা করবেন, অনেক সময় ছোটোবেলা সবাই করে থাকে, পাখিরা অনেক সময় যে খাবার খেতে হলে ঠোঁটটাকে যেভাবে করে, যেমন এভাবে এভাবে। তো দর্শকবৃন্দ, এই এক্সারসাইজগুলো আপনার প্রতিনিয়ত এক্সারসাইজ দিনে 4 থেকে 5 বেলা করে এক্সারসাইজ করবেন, একদম নিয়ম মাফিক এক্সারসাইজগুলো করবেন। এক্সারসাইজ করলে আপনি বেলস পালসি থেকে চিরতরে আপনার মুক্ত হয়ে যেতে পারবেন। আরও হেলথ ইনফরমেশন ভিডিও পেতে হলে সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার।